রমজান স্পেশাল সাবুদানা আর কিছু ফ্রুটস দিয়ে আজকে আমি একটা মজার ডেজার্ট আইটেম রেসিপি শেয়ার করব। এখন কিন্তু রমজান আর গরম দুইটা একসাথেই চলতেছে, তো তার জন্য আজকে একদম রিফ্রেশিং আর সারাদিনের ক্লান্তি দূর করবে এমন একটা ড্রিঙ্কস বা ডেজার্ট আইটেম রেসিপি শেয়ার করব। এটা এমন ভাবে বানাবো যাতে ইফতারে একবার খেলে একদম রিফ্রেশ লাগে, সারাদিনের ক্লান্তি একদম নিমিষেই দূর হয়ে যায়। চলুন ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সাবুদানা এখানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে নিয়েছি। আর এখন দেখুন এগুলোকে আমি সিদ্ধ করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি আর বেশি পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। আর এখন এখানের মধ্যে আমি সাবুদানাটা দিয়ে দিব। আর তারপর এটাকে খুব ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর তারপর 5 মিনিট পর দেখুন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। সাবুদানাটা ঠিক একদম ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য যখন দেখবেন পানিটা একদম ফ্রেশ হয়ে গিয়েছে, মানে স্বচ্ছ হয়ে গিয়েছে, তখনই বুঝবেন যে সাবুদানাটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি। আর তারপর কিছুটা পরিমাণে ঠান্ডা পানি দিয়ে এটাকে একটু ধুয়ে নিচ্ছি, এতে করে এগুলো ঝরঝরা থাকবে। তো দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো কিন্তু একদম রেডি, এগুলো কিন্তু কাঁচাও নেই। তো এখন আমি দুধের প্রিপারেশনটা করব। তার জন্য আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আর তারপরে এখানে 3 কাপ পরিমাণে লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি। আর সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি। হাফ কাপ চিনিতে কিন্তু খুব একটা চিনি হবে না, তো আপনারা চাইলে কিন্তু মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ, এতে করে এর টেস্টটা আরও বেশি ভালো আসবে। তো এখন এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এখন আরেকটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার, আর সাথে কিছুটা পরিমাণে পানি দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিব। আর এখন এই কর্নফ্লাওয়ারটা আমি দুধের মধ্যে অ্যাড করে দিব। কর্নফ্লাওয়ারটা যদি ডিরেক্ট আমরা দুধের মধ্যে দিই তাহলে কিন্তু এটা দলা পেকে যাবে, তো আমরা একটু পানির সাথে মিশিয়ে দিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে দুধের সাথে মিশিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখন আমি নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই দেখবেন যে এটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে যাচ্ছে। তো এরকম যখন একটু ঘন হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু একদম ভালো মতো ঘন করতে হবে না, হালকা একটু ঘন হলেই চুলা থেকে নামিয়ে নিব, যেহেতু আমরা একটা ড্রিঙ্কস বানাচ্ছি তো তার জন্যই। একটু ঠান্ডা হয়ে গেলে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর সাথে আমরা যে সাবুদানাটা সিদ্ধ করে রেখেছিলাম সেই সাবুদানাটাও অ্যাড করে দিব। আর তারপরে এখানের মধ্যে আমি কিছুটা পরিমাণে ফল অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি দিয়ে দিচ্ছি সবুজ আঙ্গুরগুলো যেগুলো থাকে ওগুলো দিয়ে দিচ্ছি। এই সবুজ আঙ্গুরগুলো কিন্তু একটু টকটক থাকে, তো তার জন্য খেতে অনেক বেশি ভালো লাগে। আর তারপরে দিয়ে দিচ্ছি আপেল কুচি। আপেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আপেল দিলে এটা খুব সুন্দর ক্রিস্পি আর অনেক বেশি মজা লাগে খেতে। আর সাথে আমি কিছুটা পরিমাণে স্ট্রবেরি অ্যাড করে দিব, এতে করে দেখতেও সুন্দর হবে আর খেতেও কিন্তু মজা লাগবে। সাথে দিয়ে দিব কিছুটা পরিমাণে কালো আঙ্গুরগুলো দেওয়ার পর দেখুন কত সুন্দর কালারফুল লাগছে। তো কালো আঙ্গুর আমি স্বাদ অনুযায়ী দিচ্ছি। আগেই বলে নিচ্ছি এখানে আমি সব আমার পছন্দ অনুযায়ী ফ্রুটস অ্যাড করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ফ্রুটস অ্যাড করতে পারেন। একদম সেম টু সেম যে দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আর সাথে দিয়ে দিচ্ছি একটা কলা দিলেও কিন্তু একটু ক্রিমি একটা ভাব আসে, ওটা খেতেও বেশ ভালো লাগে। এখন আমি ফ্রুটসগুলোর সাথে এই দুধটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এখন এগুলোকে আমি গ্লাসে নিয়ে তারপর সার্ভ করেছি, যেহেতু এটা আমি ড্রিঙ্কস হিসেবে রেখেছি ইফতারের জন্য। ভিডিওটি ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।